নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। স্বামী অভেদানন্দের লেখা মরণের পারে বইটি আমি পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। কিন্তু প্রেতানুশীলনে নানা কৌতূহলোদ্দীপক ব্যাপার সংঘটিত হলেও অনেক অনিষ্টকর দিক আছে। স্বামী অভেদানন্দজি বলছেন, অনেকে নাকি দাবি করেন যে মানুষ ধর্মজীবনের অনেক রহস্য ভেদ করে পরলোক তত্ত্ব, কিন্তু তা ঠিক নয়। যারা আত্মার কল্যাণ চান, যারা আত্মজ্ঞান লাভ করতে ইচ্ছুক, সেই সাধকদের কোনো উপকারই সাধন করতে পারে না প্রেততত্ত্ববাদ। যে কোনো লোকের ধর্মজীবনকে গড়ে তুলবে এই যে মতবাদ, তা অচল বলে প্রমাণিত হয়েছে। বরং এই মতবাদে অনেকে ভ্রমেও পড়েছে। প্রেতানুশীলন আন্দোলনের জন্য অনেক লোক জীবনে ভুল করেছে এবং প্রেততত্ত্ববাদ থেকে ধর্ম যে সম্পূর্ণ পৃথক, এটাও তারা নির্ণয় করতে পারেননি। আসলে পরলোক তত্ত্ব ও ধর্ম দুটো একেবারেই ভিন্ন প্রকৃতির জিনিস। পরলোক তত্ত্বের কাজ হলো প্রেতাত্মা ও পরলোকবাসীদের নিয়ে আলোচনা, কিন্তু ধর্মের কাজ হলো মানুষকে প্রেরণা দেওয়া ও উদ্বুদ্ধ করা, দুঃখ কষ্টের বাঁধনকে ছিন্ন করে পরমাত্মার স্বরূপকে উপলব্ধি করা। ভূত প্রেতের সঙ্গে কারবার ও প্রেত লোকের আলোচনা বরং মানুষের মনকে নিম্নগামী করে, কিন্তু ঈশ্বরের প্রণিধান ও ধ্যান ধারণা মানুষের পার্থিব জীবনকে স্বর্গীয় ও শাশ্বত করে। কাজেই অধ্যাত্ম ব্যাপারে প্রেততত্ত্ব কোনো ব্যবহারে লাগে না। প্রেতাত্মাদের সঙ্গে মেলামেশা এবং অনেকাংশে মানুষের ভাগ্যে দুঃখপূর্ণ পরিণতিই এনে দেয়। প্রেততত্ত্বানুশীলনে মিডিয়ামদের বৌদ্ধিক, নৈতিক বা আধ্যাত্মিক এই কোনোটারই উপকার সাধন করে না। ক্রমাগত প্রেতাবেশ অভ্যেস করায় মিডিয়ামদের মন ও দুর্বল হয়, মস্তিষ্কের শক্তি নষ্ট হয়, ফলে তারা হয় পাগল, নয় দুরারোগ্য ব্যাধিগ্রস্ত। প্রেত বৈঠকে যেসব মেয়ে পুরুষরা প্রায় অনবরতই বসে, তাদের মন যেন অচল ও বিচারহীন হয় ও তারা হয়ে দাঁড়ায় চিন্তা বর্জিত পশুতুল্য। যেসব লোকেরা আবার দুষ্টু প্রেতাত্মাদের পাল্লায় পড়ে, তারাই তাদের হাতে হয় কিরণক মাত্র। বিচার শক্তি তাদের কমে যায়, মনুষ্য জীবনের আশীর্বাদ থেকে যে সুখ স্বচ্ছন্দ, তা থেকেও তারা বঞ্চিত হয় এবং পরিশেষে তাদের জীবনের পরিণতি হয় শোচনীয়। কাজেই প্রেততত্ত্ববাদের সঙ্গে ধর্মের মিল আছে এই মনে করে কোনো মতেই ভুল করা উচিত নয় কারো। প্রেতানুশীলন কিন্তু কৌতূহল নিবৃত্তি করতে পারে আর আনে বিশ্বাস যে মরণের পরও আমাদের সত্তা থাকে। এছাড়া আর বেশি কিছু করতে বা দিতে পারে না। কিন্তু ধর্মের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। ধর্ম সাধনার অভ্যেস করলে মানুষ লাভ করে অনন্ত সুখ শান্তি। ধর্ম মানুষকে যাওয়া আসার বন্ধন থেকেও মুক্তি দেয়। পার্থিব জীবনের সীমা ও বন্ধনকে অতিক্রম করতে হলে কিংবা অজ্ঞান, ভ্রম ও অসত্যের পারে যেতে গেলে আমাদের বেদান্তসম্মত সাধনা জানা উচিত। যোগ সাধনায় তত্ত্বজ্ঞান লাভ ছাড়া কোনো লোকই জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেকে মুক্ত করতে পারে না। মন মুখ এক হয়ে নিয়মিতভাবে যোগাভ্যাস দ্বারাই একমাত্র জীবন রহস্যের দ্বার উন্মুক্ত হতে পারে। আত্মতত্ত্ব জানা, জন্ম মৃত্যুকে অতিক্রম করা, জন্মগ্রহণের আগে ও মৃত্যুর পরে আত্মসত্তার বিবরণ জানা, এইগুলি মুক্তির একমাত্র পথ। আগেই বলেছি যে প্রেততত্ত্ব নয়, ধর্মই একমাত্র সাহায্য করতে পারে মানুষকে তার সত্যকারের স্বরূপ জানতে। আর সেই স্বরূপ জ্ঞানময়, সর্বব্যাপী, কূটস্থ পরম চৈতন্য। সুপ্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ধর্মের ইতিহাস এ কথারই সাক্ষ্য দিয়ে আসছে। সকল সত্যদ্রষ্টা ধর্মপ্রবক্তা ও
অবতার কল্প মহাপুরুষদের আমরা মানব সমাজের অধ্যাত্ম আদর্শের জীবন্ত বিগ্রহ বলে মনে করি, কিন্তু তারাও বড় হয়েছিল একমাত্র অধ্যাত্ম সাধনার ভিতর দিয়েই। অবিশ্রান্ত অকপট সাধনাই তাদের অসত্যের অন্ধকার দূর করে সত্যের আলো দেখিয়েছিল। তাদের অজ্ঞান ও মায়ার আবরণকে সরিয়ে দিয়েছিল। আত্মানুভূতি লাভ করেই তারা জীবনের যত দুঃখ, যত কষ্ট ও যন্ত্রণা থেকে চিরদিনের জন্য অব্যাহতি পেয়েছিলেন। অনেক লোকই ভুল করে মনে করেন এবং বিশ্বাস করেন যে বেদান্তের শিক্ষা মানুষের জীবনকে শুষ্ক, একঘেয়ে ও নাস্তিক করে তোলে। তারা বলেন বেদান্ত মানেই হলো শুষ্ক জ্ঞানের বিচার। কথাটা অবশ্য মিথ্যা নয়, কেননা বেদান্ত বিচার বর্জিত কোনো জিনিসকে কোনো দিনই সমর্থন করে না, কিংবা যে কোনো জিনিসকেই সে বিনা বিচারে গ্রহণ করার প্রশ্রয় দেয় না। আর এটা অতীব সত্য যে বিচার বুদ্ধি ছাড়া অসত্য থেকে সত্য নির্ণয় করাও যায় না। কাজেই চরম সত্যকে জানতে গেলে বুদ্ধি ও বিচারের সাহায্য ছাড়া উপায় নেই। বিচার বুদ্ধিকে আশ্রয় আমাদের করতেই হয়। সুতরাং এ কথা মোটেই সত্য নয়, বরং অবান্তরই যে বেদান্তের সাধনা মানুষের জীবনকে শুষ্ক ও নাস্তিক করে, বরং বেদান্তের উদার শিক্ষা মানুষের জীবনযাত্রাকে মধুময় ও অবিশ্রান্ত শান্তির ধারায় আপ্লুত করে তোলে। অনন্ত ও অফুরন্ত সুখ ও আনন্দের উৎসেই বেদান্ত নিয়ে যায় মানুষকে। বেদান্তের শিক্ষা আমাদের উদ্ভূত ও পরিচালিত করে অদ্বিতীয় সত্তাকে জানতে এবং বুঝতে, যে জীব ও ব্রহ্ম এক ও অভিন্ন। সকল ধর্মের এটাই কিন্তু আসল লক্ষ্য। যে কোনো ভাগ্যবান ব্যক্তি এই শাশ্বত অবস্থাকে উপলব্ধি করতে পারেন, তিনি ইহা জীবনেই অনন্ত সুখ ও অনন্ত শান্তি লাভ করে। তো বন্ধুরা, আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। আবার পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।